আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি একটা আপুর কমেন্টের উপরে ভিডিও তৈরি করতেছি। আসলে সব বিষয়ে দেখা যায় যে বলে শেষ করা যায় না। হ্যাঁ, অনেক সময় অনেক কিছু কথা থাকে যেগুলো নাকি বলে কখনোই কমেন্টে বলে শেষ করা যায় না। এটা কখনো সম্ভব না। কমেন্টে বলাটা কখনোই সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমি একটা ছোট্ট ভিডিও আপু দেখে নেবেন এবং আমার যত ফ্রেন্ড ফলোয়ার রয়েছেন সবার জন্য বিষয়টা জানার আমি মনে করি। যারা নতুন ক্যাট পালতেছেন অনেকে দেখা যায় যে অনেক বিষয়গুলো জানেন না। তো আপনাদের জন্য আমার ভিডিওগুলো যথেষ্ট প্রকার উপকারী আসে। তো বিষয়টা নিয়ে কথা বলি। মূলত আপু আমাকে বলেছিল যে তার ক্যাটটাকে 2 ml ভ্যাকসিন দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমি আসলে জানি না উনি কোন ভ্যাকসিন দিয়েছে। ফ্লু ভ্যাকসিনটা কখনোই 2 ml থাকে না, একটা বোতলে 1 ml থাকে। আর একটা মানে একটা ওষুধের যেই বোতলটা থাকে সেটা একটা ক্যাটের জন্যই থাকে, সেটা এই সমস্যাটা হওয়ার কথা না। রেবিস যে ভ্যাকসিনটা রয়েছে সেটার জন্য এই প্রবলেমটা হতে পারে। হ্যাঁ, কোনোটা রয়েছে আপনার 1 ml, আবার কোনোটা রয়েছে 5 ml। তো আমি জানি না আপনি কোন ভ্যাকসিনটা দিয়েছেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে মেডিসিন বলেন, ভ্যাকসিন বলেন, যাই বলেন, কখনোই অতিরিক্ত কোনো কিছুই যেমন মানুষের জন্য ভালো না, ঠিক তেমন ক্যাটের জন্যও ভালো না। আমি যদি অতিরিক্ত ওষুধ খেয়ে ফেলি অবশ্যই আমার কোনো না কোনো প্রবলেম হবে। হয়তো বা আমার বমি হবে বা অন্য কোনো সাইড এফেক্ট তো কিছু একটা হবেই। হ্যাঁ, তো যেহেতু আপনি ভ্যাকসিনটা অতিরিক্ত দিয়ে ফেলছেন, একটা ক্যাটকে সবসময় 1 ml ভ্যাকসিন দিতে হয়। সেক্ষেত্রে যেহেতু তাকে একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে, তার তো কিছু একটা সাইড এফেক্ট হবে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে একটা সাইড এফেক্ট বলি। হয়তো সে তার শারীরিক কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে, অথবা তার অতিরিক্ত পরিমাণে বমি হতে পারে, বা তার পেট খারাপ হতে পারে, অথবা সে দীর্ঘ সময় অসুস্থও থাকতে পারে। তো যাই হোক, আপনি আপনার ক্যাটকে অবশ্যই ভ্যাটের কাছে নিয়ে যাবেন এবং ভ্যাটের সাথে কথা বলবেন। সেটার ঊর্ধ্বে কী সাজেশন রয়েছে সেটা দেখেন কি বলে। ইভেন যে কাজটা করছে সে আসলে কতটা অভিজ্ঞ আমি জানি না। একজন অভিজ্ঞ মানুষ কখনো এই ভুলটা করতে পারে না। হ্যাঁ, তো আপনার ক্যাটের কি কি সমস্যা হয়েছে আমি তো আসলে জানি না, আপনি আমাকে বলেন নাই। আশা করি আমাকে বলবেন, বললে আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করব। সেক্ষেত্রে যেমন পেট খারাপ যদি অতিরিক্ত পরিমাণে থাকে অবশ্যই তাকে স্যালাইন দিতে হবে, মেডিসিন খাওয়াতে হবে। অতিরিক্ত বমি থাকলেও সেক্ষেত্রে দেখা যায় তাকে যে কোনো মেডিসিন ইনজেকশনের মাধ্যমে দিতে হবে। সে যদি দীর্ঘ সময় অসুস্থ থাকে, আপনার ওই ক্যাটটা যদি দীর্ঘ সময় অসুস্থ, সাইড এফেক্ট তো হবেই। দীর্ঘ সময় অসুস্থ যদি থাকে সেটাও দেখা যাবে যে আপনাকে অনেক বেশি পরিমাণে তাকে যত্ন করতে হবে। আমার একটা ক্যাট লালি, সেও এরকম অনেক দিন অসুস্থ ছিল, কারণ তার বয়সের মানে একটু কম বয়সে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, যার কারণে সে অনেক দীর্ঘ সময় অসুস্থ ছিল। প্রায় 7-8 মাসের মতো সে অসুস্থ ছিল, নিজে নিজে খাইতো না। তো এমনও সমস্যা হতে পারে। তারপর দেখা যাবে যে তার অঙ্গ প্রত্যঙ্গ বলতে আমি আসলে কি বলবো, আপনার যে জায়গায় সে ভ্যাকসিনটা দিয়েছে সেই জায়গায় হয়তো সেই ওই জায়গাটা তার একটু অকিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, প্যারালাইজ টাইপের হয়ে যেতে পারে, কারণ যেহেতু একটা ভ্যাকসিন হচ্ছে একটা জীবাণু আর একটা জীবাণু দ্বারা মারা হয়। তো তার শরীরে যেহেতু জীবাণু পরিমাণটা বেড়ে গেছে সেক্ষেত্রে তার একটু সমস্যা হবে। তবে তাকে অবশ্যই সময় দেবেন, আপনার ক্যাটকে সময় দেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি আশা করি ভালো হয়ে যাবে। আর যদি কোনো রকমের শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আমাকে আবার কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাকে ভালো সাজেশন দেওয়ার জন্য আপনার পাশে আছি, যতটুকু পারি আমি সহযোগিতা করব। তো আশা করি আপু বুঝতে পেরেছেন, এবং আমার যারা ভাইয়া আপুরা রয়েছেন ক্যাট পালন করেন তারাও এটা থেকে বুঝতে পারবেন যে আপনার ক্যাটকে যদি কেউ এরকম ভুল ভ্যাকসিন দিয়ে থাকে, ভুল পরিমাণ দিয়ে থাকে, তাহলে আপনি কি করবেন। এবং অবশ্যই যখন সিরিঞ্জে নেবে কতটুকু নিচ্ছে সেই সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে, এবং আপনারা সতর্ক হতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণে উপকারে আসে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।